জয় হিন্দ স্টুডেন্টস। আজকে আমি তোমাদের ক্লাস নিতে আসিনি। আজকে আমি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টাদশ খণ্ড থেকে কিছু পাঠ পড়ে শোনাবো, যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন। তো চলো শুরু করা যাক আজকের পাঠ। দেখে নেই আজকের পাঠে কি আছে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অষ্টাদশ খণ্ড 166 পৃষ্ঠা। দেশ উন্নতির মূল তো পিতামাতার হাতে। একজন ভদ্রলোক সমাজের উন্নতিকল্পে অনেকগুলি উৎকৃষ্ট প্রস্তাব লইয়া আলোচনা করিতেছিলেন। শ্রী শ্রী বাবামণি মনোযোগ সহকারে যাবতীয় কথোপকথন শুনিবার পরে বলিলেন, দুনিয়া শুদ্ধ সব লোকেই চায় যে পৃথিবীর আবহাওয়ার এমন এক সুচিস্মিত বিচিত্র সুন্দর পরিবর্তন ঘটুক, যেন পাপদগ্ধ তাপকৃষ্ট এই ধরণীতে স্বর্গের নন্দন শুভাশিষ্ট হইতে পারে। কে না বলবে যে এ প্রস্তাব সাধু, কিন্তু আসল গুলটা বেঁধে গেছে কার্য আরম্ভ নিয়ে। আমরা কাজ করব বাইরের লোকের ভিতরে গিয়ে, আর বর্জন করে যাব নিজ নিজ সংসারের গণ্ডিকে। পিতা তার পুত্রকন্যার চরিত্রকে গঠনের দিকে মন দেবেন না, কেবল চেঁচাবেন যে অন্য লোকের ছেলেমেয়েরা কেন শান্ত দান্ত সৎ স্বভাব সমন্বিত হচ্ছে না। গ্রামদরদি সজ্জন নিজের গ্রামের ছেলেমেয়েদের নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের দিকে লক্ষ্য না দিয়ে ভিন্ন গ্রামের, ভিন্ন দেশের ছেলেমেয়েদের উদ্দেশ্যে ঝুরি ঝুরি উপদেশবাণী নিক্ষেপ করে আসবেন। নিজের ঘরকে ফাঁকি দেবার এই যে একটা কৌশল, এটা কেবল অজ্ঞানতারই ফল নয়, এটার উৎপত্তিস্থল ফাঁকি দেওয়ার মৌল এক প্রবৃত্তি। পিতামাতা নিজেরা যে সৎ অনুশীলনটুকু নিজেদের জন্য আবশ্যকীয় জ্ঞান করছেন, তা নিজ নিজ পুত্রকন্যাদের দেন না। কত তরুণ আজ নবজীবনের দিব্য প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমার কাছে আসছে, কিন্তু এরা যখন পৌর বা বৃদ্ধ হবে, তখন দেখা যাবে যে এরা নিজ নিজ পুত্রকন্যাকে সেই পথে পরিচালিত করে নাই, যেই পথে ভারতের প্রত্যেকটি পুত্রকন্যা প্রধাবিত হোক বলে এরা বারংবার বজ্রকণ্ঠে সংকল্প করে যাচ্ছে। অনেক দূরে দেখতে পাওয়ার চেষ্টা করার ফলে এরা যে অতি নিকটের কর্তব্যকে দেখতে পাচ্ছে না, এটাই আমার সবচেয়ে বড় আফসোস। ইংরেজিতে বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকেই স্বচ্ছভাবের অনুশীলন শুরু হয়। আমার কর্মক্ষেত্র যে আমার হাতের কাছে, আমার কুরুক্ষেত্র খুঁজে বের করার জন্য যে সহস্র বনকান্তার ও মরুভূমি অতিক্রম করতে হবে না, প্রথমেই যে নিজের ঘরের সঙ্গী সাথীদের মধ্যে কাজ ধরতে হবে, এই কথাটি পদে পদে আমরা ভুলে যাই। অমুক শেঠ আর তমুক মহারাজা, অমুক নেতা আর তমুক ব্যারিস্টার, অমুক বক্তা আর তমুক অধ্যাপক কেন দেশের বিপদের সময়ে মোটা হাতে দান করলেন না, এ নিয়ে আমরা মাথা ঘামাই। কিন্তু তোমার আমার ঘরের ছেলেরা কেন জলখাবার পয়সা থেকে বাঁচিয়ে মাত্র 2টা পয়সা সেই একেই মহৎ উদ্দেশ্যে দিল না, এ নিয়ে আমাদের বিন্দুমাত্রও দুশ্চিন্তা নেই। হরিসংকীর্তনে পরের ছেলেরা কেন এখনও এসে যোগ দিল না, তাই নিয়ে আমরা কত অনুযোগ অভিযোগ শুরু করি, কিন্তু আমাদের ঘরের ছেলেরা যে অদূরে বসে তাস পিটছে, সেই দিকে নজর রাখি না। দেশের উন্নতি আর দশের উন্নতি বলে হাজার চিৎকার করলেও কিছুমাত্র শুভ হবে না, যতক্ষণ প্রত্যেক পিতামাতা নিজ নিজ পুত্রকন্যাকে সৎপথে প্রধাবিত করার ব্রত নিজেদের ঘাড়ে তুলে না নেবেন। নেতারা এসে দেশোদ্ধার করে দেবেন, পরের ছেলের পঙ্গপাল একত্র করে নিয়ে এই খোয়াব ভুলে যেতে হবে। প্রত্যেককে তোমরা নিজ নিজ ছেলেমেয়ের হাতে দেশের দশের সমাজের হিতকল্পে কাজের ফসরা তুলে দিতে হবে, তবে আসবে উন্নতি। নেতৃত্ব নির্দিষ্ট কয়েকটি মার্কা মারার লোকের হাত থেকে ছিনিয়ে এনে প্রত্যেক পিতামাতার হাতে যেদিন তুলে দেওয়া যাবে, সেদিনই কাজের মতো কাজ কিছু হবে। কারণ এ স্থলে কাজটির যুগ যুগব্যাপী সুদীর্ঘ নিরবিচ্ছিন্নতা লাভের সম্ভাবনা বাড়বে। মা বাপ ধ্যান জপ করে কত শান্তি পাচ্ছেন, কিন্তু ছেলে মেয়েদের তা শেখাবেন না। বলবেন ওরা বড় হলে স্বাধীন ইচ্ছায় যদি এ করে তো করবে। এমন কুযুক্তি আর কিছু হতে পারে না। জীবনের সবচেয়ে বড় কাজটা থেকেই বাপ মায়ের সহযোগ যাবে সরে, এটা তো রীতিমতো এক দুর্ভাগ্য। হরি ওম। জয় হিন্দ। বন্দে মাতরম।